মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর সাহায্য বিজয় পেতে ঈমানদারের কয়েকটি করণীয় আছে। এর মধ্যে প্রথম করণীয়, যাবতীয় শিরক প্রতিহত করে শিরক থেকে নিজেকে পরহেজ রেখে তাওহীদের পতাকার তলে আশ্রয় নিতে হবে। দ্বিতীয়ত, বেদাতকে বিচ্ছিন্ন করে দিয়ে, বেদাতকে পরিত্যক্ত করে, বিদআতকে উপেক্ষা করে সহিহ সুন্নাহ বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করতে হবে। তৃতীয়ত, একতাবদ্ধ হতে হবে। কোন ঝগড়া বিবাদকে কেন্দ্র করে, মতভেদ মত পার্থক্যকে কেন্দ্র করে মতবিরোধ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না। যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ওই জাতিটা দুর্বল হয়ে যায়। যেই জাতি খণ্ড বিখণ্ড হয়ে যায়, ছোট ছোট গোত্র দল উপদলে বিভক্ত হয়ে যায়, ওই জাতি আর মেরুদণ্ড সোজা করে মজবুত হয়ে নিজের পায়ের উপর আর দাঁড়াতে পারে না। এই জাতিটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। আর যদি কোনো জাতি একতাবদ্ধ থাকে, তাওহীদ এবং রিসালাতকে কেন্দ্র করে জনকল্যাণের স্বার্থে যদি একতাবদ্ধ হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঙ্গ দিবেন, তাদের জন্য সাহায্য পাঠাবেন, তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন এবং একটা রাষ্ট্রকে আল্লাহ তাআলা সমুন্নত, সুক্ষত, রক্ষিত অবস্থায় রাখবেন। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আনফাল এর 46তম আয়াতে রব্বে কারীম এই তথ্যগুলি দিয়েছেন, এই মেসেজগুলি মুসলিম উম্মাহকে তিনি দিয়েছেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো। ওয়া রাসূলাহু, আনুগত্য করো তার প্রেরিত দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর ইতাআত করা তার মানে হলো আল্লাহকে, তার একত্ববাদকে স্বীকৃতি দেওয়া, শিরকে না করা, শিরকে উপেক্ষা করে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক আল্লাহ এবং জীবনদাতা, বিধানদাতা হিসেবে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ তাওহীদের সুশীতল ছায়ার তলে এসে জমায়েত হওয়া। সেটা কিভাবে করতে হবে? আল্লাহ রসুলের আদর্শের সর্বোচ্চ অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে। শিরকে পরিত্যাগ, বিদআতকে উপেক্ষা করতে হলে বিশ্বনবীর সহিহ সুন্নাহ আদর্শকে মানতে হবে। আর যখনই কোনো উম্মাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে অগ্রসর হবে, তখনই তাদের মাঝে বিভেদ, মতভেদ বিচ্ছিন্ন করবার জন্য, তাদেরকে দলে উপদলে বিভক্ত করবার জন্য সারা বিশ্বে অমুসলিম তারা একতাবদ্ধ হবে তাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য। পশ্চিমারা তাদের বিরুদ্ধে লাগবে, বহু ধরনের ট্র্যাপ ফেলবে, ফাঁদ পাতবে। ওয়ালা তানাযাউ, আর তাদের এই পাতানো ফাঁদে পা দেওয়ার প্রথম ধাপ হলো মুসলমানরা পরস্পরের মাঝে দ্বন্দ্ব তৈরি করা, একে অন্যকে বরদাস্ত না করা, একে অন্যের প্রতি কোনো সহানুভূতি না থাকা, একে অন্যের উপরে বৈরী মনোভাব পোষণ করা, একে অন্যকে শত্রু হিসেবে জ্ঞান করা, একে অন্য থেকে দূরে অবস্থান করা, দুইজনের
মনের যোজন যোজন দূরত্ব থাকা, মনের অমিল থাকা এবং একজন আরেকজনকে কোনোভাবেই টলারেট করতে না পারা, পরস্পরের পারস্পরিক মতামতকে সম্মান করতে না জানা, এই সব ট্র্যাপের মাধ্যমেই আস্তে আস্তে করে ঝগড়া তৈরি হয়। সেখান থেকেই মতভেদ, তারপরে হলো বিচ্ছিন্নতা তৈরি হয়। যদি ঝগড়ার পর দূরত্ব তৈরি হয়, মতভেদের কারণে বিচ্ছিন্নতা তৈরি হয়, আলাদা আলাদা হয়ে যায় একটা উম্মাহ, তখন আল্লাহ তাআলা বলছেন ফাতাফশালু আনি ফাতাফাররাকু ওয়া তাফতারিকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম আনি তাযহাবা নুসরুকুম ওয়া তাযহাবা কুওয়াতুকুম ওয়া তাযহাবা বালাদুকুম। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তখন প্রথমেই যে বিপদ আসবে সেটা হলো আল্লাহর সাহায্য চলে যাবে, তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে তোমরা। আর এই দুর্বলতার কারণেই যখন অমুসলিমরা তোমাদের উপরে ধাওয়া করবে, তখন তোমরা তোমাদের দেশটা পর্যন্ত হারাবে, তোমরা তোমাদের দেশ রক্ষা করতে পারবে না, তোমাদের ভিটে বাড়ি রক্ষা করতে পারবে না যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও। যদি তোমরা একতাবদ্ধ থাকতে চাও, পরাশক্তিরা তারা আসবে তোমাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য। তবে তোমরা যদি এক উম্মাহ হিসেবে, ওয়াহদাতুল উম্মাহ হিসেবে ইউনাইটেড থাকো, এই পথে থাকাটা কঠিন। ওয়াসবিরু, যদি ধৈর্য ধারণ করে একতাবদ্ধ হয়ে থাকতে পারো, জেনে রাখো ইন্নাল্লাহা মা'আস সাবিরিনা বিন নাসরি ওয়া বিল কুওয়া। যদি তোমরা একতাবদ্ধ থাকতে পারো, তাহলে আল্লাহর সাহায্য এবং বিজয় তোমাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের আলোচনার কথা ছিল আরো এমন 4টি নিন্দনীয় চরিত্র নিয়ে কথা বলার, যে চরিত্রওয়ালাদেরকে আল্লাহ তাআলা খোদ নিজে ঘৃণা করেন। কিন্তু আজকে কন্টেম্পোরারি একটা ইস্যু, মুসলমান পরস্পর বিচ্ছিন্নতা দিকে এগিয়ে যাচ্ছে বিধায় মুসলিম উম্মার একতাবদ্ধতা, এর কল্যাণ, উপকার আর বিচ্ছিন্নতার যে ধ্বংসাত্মক ভয়াবহ রূপ, এই বিষয়ে আলোচনা করাটা জরুরি মনে করছি বিধায় আজকে মুসলিম উম্মার একতাবদ্ধতার গুরুত্ব নিয়ে আলোচনা আমরা কিছু সময় কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কথাগুলি বলার, শোনার এবং তদনুযায়ী বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, ইতাআত করো, আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর দ্বন্দ্ব করো না, দ্বন্দ্বে লিপ্ত হইও না, ঝগড়া করো না, তোমরা বিভক্ত হয়ে পড়ো না। মুসলমানরা বিভক্ত হয় কেন? এর পিছনের মৌলিক কারণগুলি কি? অনেকগুলি কারণের মধ্যে 4-5টা কারণ তো এমন আছে, মৌলিক কারণ, মাযহাবগত কারণ আর দলভিত্তিক কারণ। মুসলমানরা আজকে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে মাযহাবগত কারণে। আমি হানাফি, আমি মালিকি, আমি শাফিঈ, আমি হাম্বলি, আমি আহলে হাদিস, আমি সালাফি, আমি লা মাযহাবি, পাশাপাশি আমি আরো অনেক, আমি শিয়া, আমি সুন্নি, আমি গরম সুন্নি, ইত্যাদি ইত্যাদি, আমি দেওবন্দি, আমি আজহারি, আমি মাদানি, আমি মাক্কি। এই বিভিন্ন ভাবে
নিজেরা দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। এর পেছনে কারণ কি? মৌলিক কারণ সঠিক জ্ঞান ও গভীর বোধের অভাব। ইসলামের সঠিক জ্ঞানটা আমরা ধারণ করতে পারিনি। আমাদের বোধ আছে, কিন্তু আমাদের গভীর বোধ আমাদের মাঝে নাই। মানুষ অনেক সময় পক্ষপাত দুষ্ট জ্ঞান অর্জন করে। ধরুন আমি হানাফি, আমার সারা জীবনের পড়াশোনা হবে হানাফি স্কুল অফ থটকে, এইটাকে প্যাট্রোনাইজ করে, এটাকে উপলক্ষ করে কোরআন সুন্নাহ যা আছে আমি সেটার চেয়েও আমি অনেক সময় আমি আমার মাযহাবকে প্রাধান্য দেই, আমি আমার দলকে প্রাধান্য দেই। এটা শুধু মাযহাবগত না, এটা পলিটিক্যাল ইস্যুও হতে পারে। ধর্ম তখন কোনো কাজে লাগে না যখন আমি কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে থাকি, দলের সাথে থাকি। যেমন কেউ যদি বিএনপি হয়, জামাত হয় বা ইত্যাদি ইত্যাদি আরো যে পার্টিগুলি আছে, তখন ধর্মের চেয়ে দল বড় হয়ে যায়। ধর্মকে আর তখন আমরা প্রাধান্য দিতে শিখি না। ধর্মের বোধগুলি, মেসেজগুলি, শিক্ষাগুলি অনেকাংশেই আমরা গ্রহণ করি না, ধারণও করি না, প্রতিপালন তো দূরে থাক। অথচ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমাদের মাঝে কোনো দ্বন্দ্ব দেখা দেয়, পরস্পরে একই প্ল্যাটফর্মে আসতে না পারো মত পার্থক্যের কারণে, মতভেদের কারণে, মত ভিন্নতার কারণে, তবে তোমরা ফিরে যাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমাধানের দিকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে। সেক্ষেত্রে না কোনো দলের কথা মাথায় আসবে, প্রায়োরিটি পাবে, না কোনো উপদলের কথা মাথায় আসবে। তখন একটাই সমাধান হবে, উৎস হবে কোরআন এবং সুন্নাহ। যদি সেটা আমার পক্ষে আসে ওয়েল, যদি বিপক্ষে যায় তাহলে ওইটাকে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন সুন্নাহকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় মৌলিক কারণ অহংকার, দলীয় গর্ব ও গোঁড়ামি। আমাদের একটা ধারণা, প্রায় আমরা দাবি করি আমি যা করি, আমি যা বলি আমিই ঠিক, আমার মাযহাবই একমাত্র হক মাযহাব। হানাফিরা বলে আমরাই একমাত্র হক, মালিকেরা বলে আমরাই, আরগুলো কিচ্ছু না। শাফিরা বলে আমাদের মাযহাবই ঠিক মাযহাব, অন্যগুলো আর কিছু না। লামাযহাবিরা বলে তো আমাদের কোনো মাযহাবে নাই, মাযহাব কবে থেকে আসছে, এই মাযহাব কোত্থেকে আসছে, আমরা নিজেরাই। সালাফিরা, আহলে হাদিসরা, তারা তাদের মাযহাব নিয়ে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহু, সব দলেই স্ব দলকেই প্রাধান্য দেয়। আমার দলই ঠিক আছে, অন্য সব দল ভ্রান্ত। চার মাযহাবের সব ইমাম যেই সব মাসালা ইস্তেমবাত করে গেছেন, তাদের যে অনুসারী রেখে গেছেন, ইসলামের জন্য যে খেদমত করে গেছেন, উম্মাহ একমত হয়েছেন, এই চার মাযহাবের সবাই সঠিক, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অথচ এক মাযহাবের লোক আরেক মাযহাবকে সহ্য করতে পারে না, এক মাযহাবের লোক আরেক মাযহাবের আমলকে তুচ্ছ জ্ঞান করে, থোড়াই কেয়ার করে। অথচ সব মাযহাবই হকের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কিন্তু আমরা দাবি করি আমার মাযহাব ঠিক, ওইটা বেঠিক, আমারটাই সঠিক, ওইটা ভ্রান্ত। এইসব দলীয় গোঁড়ামি আমাদের মাঝে আছে। এটা অন্যতম আরেকটা মূল কারণ আমাদের বিচ্ছিন্নতা, বিভক্তির। চার মাযহাবের ইমামদের মাঝে কোনো বিভেদ, তাদের মতো পার্থক্য ছিল, কিন্তু পরস্পর শ্রদ্ধা সম্মান বোধের বিন্দু মাত্র কমতি ছিল না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তো প্রায়শই বলতেন,
আমার মত সঠিক, তবে ভুলও হতে পারে। অন্যের মত ভুল, তবে সঠিকও হতে পারে। সুবহানাল্লাহ। কি বলতেন? আমার মত সঠিক, অর্থাৎ আমার রায়, আমি যে মাসালা, যে ফতোয়া দিয়েছি, এই ফতোয়াটা সঠিক, তবে ভুলও হতে পারে। এটাই ফাইনাল না যে আমি ভুল করতে পারি না, এটা না, বরং কুল্লু বনি আদম খাত্তা, সব বনি আদম সন্তানই ভুল করে থাকে। সুবহানাল্লাহ। মুজতাহিদ কাদ আখতা ওয়া ইউসিব, কখনো ভুল করে, কখনো সঠিক ফয়সালা দেয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, আমার মত সঠিক, তবে ভুলও হতে পারে, আর অন্যের মত ভুল, তবে সেটাও সঠিক হতে পারে। সুবহানাল্লাহ। তৃতীয় মৌলিক কারণ, শত্রুপূর্ণ কটাক্ষপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেয়া। হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা যে কোনো মাহফিল, সেমিনার, মিছিল, মিটিংয়ে অথবা বৈঠকে কটাক্ষপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেওয়া, কিংবা শত্রুপূর্ণ এমন আচরণ প্রকাশ করা, এক গ্রুপ আরেক গ্রুপকে সহ্য করতে না পারা, এগুলি দাওয়ার কোনো পন্থা নয়। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে দাওয়ার পন্থা তিনি বলে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল মাউইযাতিল হাসানাহ। হিকমা এবং মাউইযাতে হাসানার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে আল্লাহ তাআলা বললেন সূরাতুন নাহলে 125তম আয়াতের মাধ্যমে। মাউইযায়ে হাসানা, উত্তম উপদেশ, ওয়াজ, সুন্দর ওয়াজের মাধ্যমে। কিন্তু ওয়াজে গেলে প্রথমেই শুরু হয়, অমুক হুজুর এই কথা বলছেন, অমুকে এটা করছেন, অমুকে এই করছেন, এই করার কারণ সে কাফের হয়ে গেছে। কথায় কথায় ও বেদাতি, কথায় কথায় ও কাফের, তাকফির করা পর্যন্ত ছাড়ে না। এটা তো দাওয়াতের পন্থা না। আপনি যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হবেন যে আসলে কাফের হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত কারণ ঈমানের বিষয়ে আপনার প্রশ্ন তোলা, এটা আরেকটা গোঁড়ামি, এটা অনুচিত। তার ঈমান আছে কি না নাই, সে যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে আল্লাহ বলে মানে, রাসূলকে আদর্শিক নেতা হিসেবে মানে, আদর্শের অনুসরণ করে, আপনি কি করে তাকে কাফের বলতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হন? আপনি একবারও তাকে জিজ্ঞেস করেছেন সে কি আদৌ আসলে এইরকম তাকফিরের কাজ করেছে কিনা, তার নিয়ত এটা ছিল কিনা? কোন ব্যাখ্যা তলব না করে আপনি তাকে তাকফির করে দিলেন, তাকে বেদাতি বলে চালিয়ে দিলেন, তাকে ভ্রষ্ট বলে চালিয়ে দিলেন, ভ্রান্ত বলে আপনি তাকে চালিয়ে দিলেন। এইগুলি শত্রু ভাবাপন্ন এই বক্তব্য, এইরকম উক্তিগুলি মানুষকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়, বিচ্ছিন্নতা অবশেষে মতবিরোধের দিকে নিয়ে যায়, শত্রুতার দিকে নিয়ে যায়। সমস্যা আরো একটি, সঠিক নেতৃত্বের অভাব। আজকে তাকায় দেখেন তো, বাংলাদেশ বলেন, সারা বিশ্বের মুসলিম উম্মার দিকে তাকায় দেখেন, আমাদেরকে আসলে কোনো অভিভাবক আছে? বলেন, কোনো অভিভাবক আছে? সঠিক কোনো নেতৃত্ব আছে আমাদের? যদি সত্যিকারের সাচ্চা ওমরের মতো সঠিক নেতৃত্ব থাকতো, তাহলে পশ্চিমাদের গোলাম হয়ে যেত না। চীন যখন ডিক্লেয়ার করলো, আমি আর আমেরিকা তোমার কাছ থেকে বোয়িং বিমান কিনবো না, ব্যাস ট্রাম্প প্রশাসন চোখ রাখলো কাতার আর সৌদি আরবের দিকে। কখন? যখন আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর অকাতরে নির্যাতন চলছে, ওই সময় সৌদি আরব আর কাতার
সৌদি আরব 60,000 কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করেছে ট্রাম্প প্রশাসনের সাথে। কাতার কোনো অংশেই কম জানা, তার ডাবল 1,20,000 কোটি ডলারের সে বাণিজ্য বিনিয়োগ চুক্তি করেছে। কত বড় গর্ধব! কাতারের মতো একটা দেশে ট্রাম্প প্রশাসনকে স্বাগত জানায়, নারীদেরকে তাদের চুল উন্মোচিত করে দিয়ে আরেকটা নর্তকীর অবস্থা তৈরি করে দেয়। একটা অমুসলিম রাষ্ট্র এটা করে না, যেটা করেছে কাতার। সঠিক নেতৃত্ব আর মুসলমানদের অভিভাবক যদি থাকতো, তারা সিদ্ধান্ত নিত এই সুযোগ এসছে পশ্চিমাকে পায়ের নিচে দাবিয়ে দেবার সময় আসছে। যেই 9,600 মিলিয়ন সম্ভবত, আর এদিকে হলো 60,000, আর এদিকে হলো 1,20,000 কোটি ডলারের যেই বাণিজ্য আর বিনিয়োগ চুক্তি করেছে, সেটা দিয়ে তারা সিদ্ধান্ত নিত আমরা এটা বাণিজ্য চুক্তি করব না, বরং নিজেরাই বোয়িং বিমান বানানোর কারখানা তৈরি করব। সম্ভব ছিল, কয়েকটা করতে পারত, কিন্তু করেছে কি? তাদের পদলেহন করবার জন্যে, তাদের সাথে সখ্যতা বজায় রাখবার জন্য, নিজেদের গদি আর ভিটে বাড়ি রক্ষা করবার জন্য অমুসলিমদের ধর্ণা দিয়েছে। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। অথচ প্রতিদিন অসংখ্য অগণিত সন্তান মানুষ মারা যাচ্ছে না খেয়ে ফিলিস্তিনের গাজায়। তুমি কি করলে ওখানে? যুদ্ধ বন্ধের জন্য কোনো কথাই তো তুমি বললে না। ঠিক আছে, তোমার মুরদ নেই যুদ্ধ বন্ধের ডাক দেওয়ার, তুমি তো খাবারও পাঠাতে পারতে। আজ পর্যন্ত পেরেছ কি তুমি কিছু করতে? অথচ তাদেরকে তুমি তেল দিয়ে, অন্য সব রসদ দিয়ে তাদেরকে আরো সুসজ্জিত, আরো তাদেরকে শক্তিশালী করে দিচ্ছ, যাতে করে পরবর্তীতে ম্যাসাকার করে দেয়। আপনারা দেখছেন ট্রাম্প প্রশাসন এখান থেকে যাওয়ার পরেই ইসরায়েল আবার সর্বোচ্চ হামলা করেছে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই লাইসেন্স তো ট্রাম্প প্রশাসন দিয়ে দিয়েছে। আমাদের দুঃখ আর আফসোস, আমাদের একজন তারেক বিন জিয়াদ নাই। আমাদের পরিতাপের বিষয়, একজন সালাহুদ্দিন আইয়ুবী নাই, যে বিশ্বকে নেতৃত্ব দিবে, অমুসলিমকে পায়ের নিচে দলিত করবে, আর ইসলামের পতাকা ঝান্ডাকে বিশ্বের দরবারে উঁচিয়ে ধরবে। আমাদের বিচ্ছিন্নতার মৌলিক অন্যতম কারণ আমাদের নেতা নাই, আমরা অভিভাবকহীন। অন্যতম আরেকটা কারণ বিচ্ছিন্নতার, আমরা আমাদের আসল আকীদা, ইবাদতের চেয়ে গোষ্ঠীগত পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের ইবাদত কার কত সুন্দর, আমার আকীদা কার কত বিশুদ্ধ, এইটাকে চর্চা করার আগেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কোন গোষ্ঠী, আমার কি পরিচয়, আমি কি হানাফি নাকি সালাফি, আমি কি তাবলিগি নাকি অন্য কি, আমি কি শিয়া নাকি সুন্নি, এইসব পরিচয় দিতে আমি বেশি পছন্দ করি। অথচ সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বললেন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন, তোমাদের পরিচয় দিয়েছেন, একটা দুইটা নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা মুসলমান, তোমাদের আল্লাহ এক, তোমার আদর্শিক আইডিয়াল লিডার, অনুসরণীয় নবী এক, রাসূল এক, কোরআন এক, তোমাদের দ্বীন এক, তোমাদের কাবা এক, তোমাদের পথও একটা সিরাতে মুস্তাকিম। অতএব তোমরা এক জাতি, এক উম্মাহ, তোমাদের পরিচয় তোমরা মুসলমান, এছাড়া কোনো পরিচয় নাই তোমাদের। তা আমরা আমাদের পরিচয়, আমরা বাংলাদেশে দেখেন কত পরিচয়, ধর্মীয় পরিচয় তো আছেই, গোত্রীয় পরিচয় আছে, আবার রাজনৈতিক পরিচয় আছে। চার দিক থেকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। আমরা
জীবনে কখনো মনে হয় এক হতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু, যদি তোমরা ঝগড়া করো তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হলে কি হবে? ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, তোমরা তোমাদের সাহায্য হারিয়ে ফেলবে, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বদরের মতো সাহায্য আসবে না। সুবহানাল্লাহ। তোমাদের দেশ তোমরা হারাবে। তাফসিরে কুরতুবী, ইবনে কাসির, তাফসিরে তাবারি, ম্যাক্সিমাম তাফসির ওয়া তাযহাবা রিহুকুম, এই রিহুকুম এই শব্দের ব্যাখ্যায় বলেছেন বালাদুকুম, যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, দলে উপদলে বিভক্ত হয়ে যাও, ঝগড়া বিবাদে লিপ্ত থাকো, তাহলে তোমরা তোমাদের দেশটাই খোয়াবে, তোমাদের দেশটাই স্বাধীনতা হারায় ফেলবে। কর্ডোবার কথা আপনারা শুনেছেন। আন্দালুস, আন্দুলুস এর প্রাচীন সভ্যতার নগরী কর্ডোবা, বর্তমানের স্পেন আর পর্তুগাল, ওই অঞ্চলটা মাত্র 12,000 সৈন্য দিয়ে মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছিলেন। আপনারা জানেন প্রায় 750 বছর দুর্দাম প্রতাপের সাথে মুসলমানরা শাসন করেছে। জ্ঞান বিজ্ঞানের আধার হয়েছিল সেই কর্ডোভা। সেই কর্ডোভা 750 বছর না যেতেই কেন আবার সেটা ছুটে গেল? ঐতিহাসিকগণ ব্যাখ্যায় লিখেছেন মৌলিক কয়েকটি কারণে। প্রথম কারণ, সেই সময়ের মুসলিম শাসকরা তাদের ওই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করেছে, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল। শত শত ছোট ছোট ভূখণ্ড তৈরি হয়েছিল পুরো স্পেন এটাকে বিভক্ত করে ওই সময় মুসলমানদের শাসন আমলের শেষের দিকে এসে সেটাকে তারা তায়েফ রাজ্য বলে অভিহিত করত। শত শত একটা দেশের ভিতরে শত শত ভূখণ্ড হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। যখনই মুসলমানরা নিজেরাই তাদের আলেমদের উপরে অত্যাচার, নির্যাতন এবং ম্যাক্সিমাম হক আল্লাহওয়ালা ত্যাগী ইমানদার ওলামাদেরকে জেলের ভিতরে ঢুকাইছে, আর তারা নিজেরা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, শত শত গ্রুপ হয়ে গেছে, তখনই খ্রিস্টানরা মুসলমানদের এই জায়গাগুলি আস্তে 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 করে তারা সব খ্রিস্টান একসাথে হয়ে এগুলি দখল করেছে। আমার আল্লাহ ঠিক এই কথাটাই বলছেন, ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া করো না, দ্বন্দ্ব করো না। যদি ঝগড়া দ্বন্দ্ব করো তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আর বিচ্ছিন্ন হয়ে গেলে তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি চলে যাবে, তোমাদের ক্ষমতা চলে যাবে, আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে না। এভাবে করে তোমরা তোমাদের দেশটা হারাবে, যেমনি ভাবে কর্ডোবা হারিয়েছিল মুসলমানরা। এই জন্য যতক্ষণ পর্যন্ত মুসলমানরা এক থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিবেশী দেশ কিংবা অমুসলিম খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের উপরে তাদের কালো থাবা ফেলতে পারবে না। বাংলাদেশের বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, যে অবস্থানে আমরা দাঁড়িয়ে আছি, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, মহান রবের সেই কথা যেন আবার প্রতিধ্বনিত হচ্ছে, তোমরা তো আগুনের দ্বার প্রান্তে আছো। বাংলাদেশ প্রিয় মাতৃভূমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, সেটা খাদের কিনারায় জ্বলন্ত আগুনের কাছেই তারা দাঁড়িয়ে আছে। এখান থেকে উত্তরের উপায় একটাই, মুসলমানদেরকে আবার ৭১-এর মতো একতাবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে আবার ৫২-এর মতো একতাবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে আবার ২৪-এর গণ অভ্যুত্থান ও বিপ্লবের মতো আবার একতাবদ্ধ হতে হবে। যদি বিচ্ছিন্ন হয়ে যায়, নিজেদের গোড়ামির কারণে, পদের কারণে, ক্ষমতার কারণে,
চেয়ারের লোভে যদি একজন আরেকজনকে দোষারোপ করে, কটাক্ষ করে, বিচ্ছিন্নতার দিকে যায়, পরস্পর শত্রুপূর্ণ হয়ে যায়, এই দেশটাকে আর রাখা যাবে না। এই দেশটাকে মুসলিমদের কালো থাবা এবং তাদের রক্তিম চক্ষু থেকে রক্ষা করতে হলে অবশ্যই মুসলমানদেরকে আবার এক হতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার আলোচনার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একতাবদ্ধ হওয়ার কিছু ফর্মুলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একতাবদ্ধ হওয়ার পথের যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে এড়িয়ে আমরা কিভাবে আবার ইউনাইটেড হতে পারি সেই বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে দীক্ষা দিয়েছে। প্রথমত হলো আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আল্লাহ তাআলা কোরআনে বললেন, যখন মানুষদেরকে বিশাল বিশাল ঢেউ তরঙ্গ পেয়ে বসে সমুদ্রে যখন সে ভ্রমণ করতে যায়, তখন আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ভয় এবং আশার সাথে দোয়া করে, আল্লাহ এবারের মতো পার পাইয়ে দাও। যখন তাকে আমি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তীরে তরিকে ভিড়িয়ে দেই, তাকে জানে বাঁচিয়ে দেই, তখন তার অবস্থা এমন হয় যেন সে কখনো কোনো বিপদেই পড়ে নাই। বাংলাদেশের এই 52, 53, 54 বছরের ইতিহাসে আলেম ওলামা মুসলিম উম্মার একতাকে পুঁজিভূত করে এটাকে কাজে লাগিয়ে মুসলমানরা, বাংলাদেশের মানুষেরা সে 71 থেকে 52 থেকে শুরু করেন, দেখেন ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন মুসলমানরা, 71-এ শহীদ হয়েছেন মুসলমানরা, 24-এ শহীদ হয়েছেন মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা, সাধারণ ছাত্ররা, তারা বিজয় এনে দিয়েছেন মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে। আর যখন এখন ক্ষমতার কথা আসলো, এই দ্বন্দ্বে এসে, তখন আর ইসলাম আর মুসলমান এটাকে আর পছন্দ হয় না। আল্লাহ তাআলা বললেন, সবার আগে তুমি যদি দেশ স্বাধীন করতে চাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একতাবদ্ধ হতে হলে তোমাকে অবশ্যই কোরআন সুন্নাহ আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর এই রজ্জুকে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তবেই তো তোমরা বিচ্ছিন্ন হবে না। যারা এই কোরআন সুন্নাহ আলেম ওলামা থেকে দূরে সরে যায়, তারাই বিচ্ছিন্নতার পথ বেছে নেবে। ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহর সাহায্য আসে একতাবদ্ধতার উপরে, জামাতের উপরে আসে আল্লাহর সাহায্য। সে একতাবদ্ধ অবস্থানকে আমাদের সহ্য হয় না, যার কারণে আজকে এই অবস্থা, আমাদের এই খুতবা দিতে হচ্ছে। আজকে তো আমাদের এই খুতবা দেওয়ার কথা না, এই আলোচনা করার কথা না। মুআজ্জাজ হাজিরিন, ভ্রাতৃত্ব পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। সম্মান আমাদের পরস্পরকে দেখাতে হবে, মনে রাখতে হবে সে যেই হোক না কেন বাংলাদেশের নাগরিক মাত্রই তার সম্মান আছে, কারণ সে বনি আদম, তাকে আল্লাহ তাআলা এক মা বাবা থেকে সৃষ্টি করেছেন। কোনোভাবে কথায় হোক কাজে হোক, কোনোভাবে যেন আমরা তাকে হেয় না করি, খাটো না করে, তাচ্ছিল্য করে কথা যেন আমরা না বলি, তাকে সর্বোচ্চ সম্মান দেয় যেখানে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আর আপনি আমি কে অসম্মান করা? কাউকে অসম্মান করে আমরা কথা না বলি। যার বিরুদ্ধে কথা বলছি সে তো আমার ভাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। দলাদলীয় বিবাদ থেকে দূরে থাকি, তবেই তো আমরা একতাবদ্ধ হতে পারবো। আমার দেশ বড়, এটা ঠিক আছে, কিন্তু এই বড়ত্বটাকে, এইটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, একটা স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম রক্ষা করবার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো এক আল্লাহর একত্ববাদ, বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবীর আদর্শ, এক আল্লাহর একত্ববাদ, এই ছাড়া এই দেশটা রক্ষা করা সম্ভব হবে না।
সুন্নাহর অনুসরণ করতে হবে, বিদআত থেকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, তবে আমার সুন্নাহ এবং আমার খলিফাদের সুন্নাহকে যদি আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না। আখলাক ও সহনশীল আচরণ করতে হবে, আমাদের উত্তম ভাষা প্রয়োগ করতে হবে, কাউকে কথায় কথায় তাকফির করব না, বেদাতে গোমরাহি বলে চালিয়ে দেব না, বরং আমরা সবাই পরস্পর সৌহার্দ্যপূর্ণ অবস্থান গ্রহণ করব এবং কেউ কারো উপর জুলুম নির্যাতন আমরা করব না। ওলামা, আলেম ওলামা সত্যিকারের নেতাদের অনুসরণ করতে হবে, যারা দেশের কল্যাণ চান, যাদেরকে অনুকরণ করলে আপনার দুনিয়া ঠিক থাকবে, আখিরাত সুনিশ্চিত হবে, এমন আলেম ওলামা, এমন সঠিক নেতৃত্ব নেতাদের অনুসরণ করতে হবে। তবেই তো একটা দেশ ঠিক থাকবে, আমরা শান্তিতে থাকতে পারবো, আমাদের এই স্বাধীন সার্বভৌম রক্ষা করতে পারবো। জাতিগত, দলগত, ভাষাগত, গোষ্ঠীগত যে অহংকার, দূরত্ব আছে তা বর্জন করতে হবে। জাতিগত দূরত্ব, দলগত যে বৈপরীত্য, ভাষাগত যে বৈচিত্র্য, গোষ্ঠীগত যে অহংকার আমাদের আছে, এগুলাকে পরিত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, আমাদের সবার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়ার উপরে। আমাদের সবার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে কার তাকওয়া কতটুকু, এই দিকে আমরা খেয়াল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবেই তো আমাদেরকে আবার একই ছাদের নিচে এসে, জুমার কমপ্লেক্সে যেভাবে এসে আমরা বসি, এখানে হানাফি আছে, মালিকি আছে, শাফি আছে, হাম্বলি আছে, মাযহাবি আছে, লামাযহাবি আছে, সালাফি আছে, সহিহ আকীদা আছে, আহলে হাদিস আছে, এখানে কি বলা হয়, দলীয় রাজনীতির অনুসারীরা এখানে আছে, নেতারা আছে। সবাই যখন আল্লাহকে এক আল্লাহ মেনে নিয়েছি, আল্লাহ রাসূলকে আদর্শকে মেনে নিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত এই সব বিধানগুলোকে আমরা মেনে নিয়েছি, তখনই আমাদের পক্ষে সম্ভব হয়েছে একই ছাদের নিচে এসে বসা। এখানে তো দীর্ঘ 1.5 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, কেউ তো কারোর সাথে যুদ্ধ করছে না, কেউ তো কাউকে গালি দিচ্ছে না, কারোর সাথে তো কারো কোনো দূরত্ব নাই। ইভেন এমন হতে পারে মসজিদের বাইরে চরম শত্রুতা, দ্বন্দ্ব আছে, মসজিদের ভিতরে পাশাপাশি এসে বসে গেছে, দীর্ঘ সময় আলোচনা শুনেছে, আর ইমামের পিছনে একই তাকবীর ধ্বনির অধীনে তারা সালাতে দাঁড়িয়ে গেছে পাশাপাশি হয়ে। আমি আবার শেষ করছি আমার আলোচনার এই কথা রিপিট করে, আপনি যতই একতা চান, কোনো দিনও সম্ভব হবে না যদি আপনি কোরআন এবং সুন্নাহকে উপেক্ষা করেন, এড়িয়ে যান। যতই আপনি সংস্কার করেন আর সংস্কার চান, দেশের কখনো উন্নতি করতে পারবেন না যদি ওই সংস্কারে কোরআন এবং সুন্নাহকে সেখানে প্রতিষ্ঠিত না করতে পারে। আপনি কোরআন এবং সুন্নাহকে সামনে রাখুন, ওইটাকে ব্যানার হিসেবে রাখুন, পিছনে দেখবেন কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, সবাই একই ব্যানারের পিছনে, যে কে খেলাফত, কে মজলিস, সব একই ব্যানারের পিছনে আসবে, এক উম্মায় পরিণত হবে। যদি আপনি পাশ কাটিয়ে চান আলাদা কিছু করতে, কোরআন সুন্নাহকে মাইনাস করে, তবে যেই লাউ সেই কদুই থাকবে, কিছুই থাকবে না, যতটুকুন ছিল তাও হারানোর আশঙ্কা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।